হাই, কালকে আমি ভিডিও বানাতে পারলাম না। তার কারণ আমি এই ভিডিওগুলো আমার বন্ধুর ফোন থেকে আমি করি। তাই আমি আমার নিজের চিন্তাটা কালকে তুলে ধরতে পারলাম না। তার কারণ হচ্ছে বন্ধু কালকে ফোন নিয়ে চলে গেছিলো, তাই আমি ভিডিওটা করতে পারিনি। তো আমার যে আজকের চিন্তাধারা সেটা আমি আবার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ব্যাপার হচ্ছে, দেখুন, কোনো সমস্যাকে আমি বড় করে যদি দেখি, তাহলে আমি সেই সমস্যাটাকে পূরণ করতে পারবো না, কখনোই পারবো না। কারণ দেখুন, কারো বাড়ির সামনে যদি একটা বড় গাছ থাকে, বড় গাছ 40-50 বছর পুরনো যদি কোনো গাছ থাকে, সেই গাছটা সে কি একদম নিচু, মানে বলতে গেলে কাণ্ড বা শিকড়ের ওপরে একদম পুরো গাছটাকে কেটে ফেলতে পারবে না কখনই। কারণ তার সামনে বাড়ি আছে। কারণ গাছটাকে যদি একবারে পুরো নিচ থেকে কাটে, তাহলে গাছটা হয়তো পড়ে বাড়ি নষ্ট করতে পারে, বিভিন্ন রকম কারণ হতে পারে। তাই সে যদি ওই গাছটাকে টুকরো টুকরো করে ডালগুলোকে প্রথমে ছাঁটলো, তার উপরে যে উপরের কাণ্ড আছে সেটাকে ছোট ছোট করে ভাগ করে করে যদি কাটে, তাহলে নিশ্চয়ই গাছটা বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না। সেই রকমই আমরা যদি যে কোনো সমস্যা সেই সমস্যাকে যদি আমরা ছোট ছোট করে ভাগ করে নিই, তাহলে সমস্যাটা খুব সহজেই আমরা পূরণ করে নিতে পারবো, বা সেই সমস্যাটা আমাদের কাছে হাবি হবে না, সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাই আমি মনে করি যে কোনো সমস্যাকে ছোট ছোট করে ভাগ করে নিন এবং সেই সমস্যাটাকে পূরণ করুন। এই থিঙ্কিং আজকে আমার মধ্যে দিয়ে চলছে, সেইটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আবার দেখুন, যেরকম আমরা যদি রান্না করবো বলে ভাবি, আমরা যদি প্রথমেই ভাবি যে আমার রান্নাটা করতে গেলে কি কি করতে হবে, প্রথমে সবজি কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, আদা রসুন পেস্ট করতে হবে, মশলা তৈরি করতে হবে, কড়াই পরিষ্কার করতে হবে। কড়াই পরিষ্কার করে তবেই তো রান্না করবো না। আমি যদি সেই সবজি রান্নাটাকে আমি বড় করে দেখি, আমি কখনোই সেটা পূরণ করতে পারবো না। তাহলে কি আমাকে সবার প্রথমে কী করতে হবে? কড়াই পরিষ্কার করে রাখতে হবে, সবজি কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, আদা রসুন টমেটো লঙ্কা সবকে কেটে রেডি করতে হবে। তারপর তেল দিয়ে ভেজে মশলা তৈরি করে তবে আমার রান্নাটা হবে। আমি যদি একবারেই ভাবি যে সবজি রান্না করতে গেলে আমাকে কত কী করতে হবে, সব কিছু যদি চিন্তা করি, তাহলে আমি ভয় পেয়ে যাব, আমি সেটাকে কমপ্লিট করতে পারবো না সবজি রান্নাটা। তাহলে কি আমাকে ছোট ছোট করে জিনিসগুলোকে ভাগ করে নিতে হবে। জীবনের প্রতিটা সমস্যা, যে কোনো সমস্যা হোক, সেই সমস্যাটাকে আমরাকে সবার প্রথমে ছোট ছোট করে ভাগ। দেখুন, কেউ যদি নেশাতে অনেকজনই ছেলেপেলে আকৃষ্ট হয়ে যায়, ঠিক আছে? সে প্রতিদিন হয়তো 1 প্যাকেট সিগারেট, ধূম্রপান করা খারাপ, ঠিক আছে, মানছি, কিন্তু সে 1 প্যাকেট সিগারেট খায়। সে তার জীবনকে উন্নত করতে চাইছে, উন্নত করতে বলতে তাকে মডিফাই করতে চাইছে, যে তার জীবনে মডিফাই করতে চায়। তো সে সিগারেট ছাড়তে চাইছে। সে কীভাবে ছাড়বে সেটা তাকে ছোট ছোট করে ভাবতে হবে। ধরুন ও একদিন 1 প্যাকেট সিগারেট খায়, সেখান থেকে তাকে কমিয়ে আসতে হবে। 1 প্যাকেট সিগারেটে যদি 10টা সিগারেট থাকে, সেখান থেকে প্রতিদিন হয়তো 8টা খেতে হবে, 2টো বাঁচালো, ঠিক আছে? তারপরের দিন 6টা, 5টা, 4টা, 3টা, এইরকমভাবে ছোট ছোট করে তাকে কমাতে হবে। একবারে সে যদি ছেড়ে দেয়, তাহলে তার সাইকোলজি তাকে নষ্ট করে দেবে। মানে হয়তো ও একদিন এটা ছেড়ে থাকবে, 2 দিন ছেড়ে থাকবে, তারপর দিন আবার শুরু করে দেবে। তাই সেই নেশার সাইকোলজিটা তোমাকে যদি বুঝতে হয়, তাহলে আস্তে আস্তে কমাতে হবে তোমাকে, ঠিক আছে? একটা, তারপরে বলতে মানে আমি বোঝাতে পারছি তো? মানে 10টা থেকে 8টা, 5টা, 6টা এরকমভাবে আস্তে আস্তে কমিয়ে এনে 1টাতে যখন ঠেকবে, তারপরে তুমি ছেড়ে দাও। তাহলে তুমি সেই সাইকোলজিটা থেকে পাস করে বেরোতে পারবে। এটা হচ্ছে নেশার থিওরি।
ঠিক আছে? সেরকমই সমস্যাগুলোকেও সব সময় প্রতিটা সমস্যাকে তুমি ছোট ছোট করে ভাগ করে নাও। এইটাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরে রাখলাম আজকের এই আমার চিন্তা। ঠিক আছে, বাই। আবার নেক্সট ভিডিওতে আসবো।